নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি একটি পেন্টিংয়ের ভিডিও নিয়ে। আজ এই তিনটি ফেব্রিক কালার এবং একটি ব্ল্যাক জেল পেন দিয়ে পেন্টিং করে দেখাবো। চলো দেখে নেওয়া যাক পেন্টিংটা। প্রথমে পেন্সিল দিয়ে একটি ড্র করে নিয়েছি, তারপরে কালার তৈরির পালা। আমি সাদার সাথে লাইট ব্লু মিক্স করে একটি কালার তৈরি করার চেষ্টা করছি। তারপরে ব্যাকগ্রাউন্ডের কিছু অংশ সেই কালারটা দিয়ে ভরাট করছি, তোমরা দেখতেই পাচ্ছ। বন্ধুরা, তোমরা যদি জেনে থাকো এই আর্ট ফর্মটির নাম কি, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আমি ভিডিওর শেষে এই আর্ট ফর্মটিকে কি বলে ডাকা হয় সেটা আমি উল্লেখ করে দেব। আর তোমরা কারা কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছো কমেন্ট করে জানিও। আর আমি প্রথমে যে লাইট ব্লু শেডটি তৈরি করে নিয়েছিলাম তার সাথেই আরেকটু ডার্ক ব্লু মিশিয়ে এই শেডটি তৈরি করে নিয়েছি। আর পেন্টিংয়ের বাকি অংশটুকু সেই কালারটা দিয়ে ভরাট করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা পুরো কালার করা হয়ে গেছে, এবারে বৃত্তগুলো কালার করার পালা। আমি ক্যামলিনের লাইট ব্লু ফেব্রিক দিয়ে বৃত্তগুলো কালার করেছি। এই পেন্টিংটার মধ্যে টোটাল 3টে বৃত্ত রয়েছে, 2টো অর্ধবৃত্ত আর একটা পূর্ণ বৃত্ত। তো সেগুলো ভরাট করে নেওয়ার পরে দেখো লুকটা কেমন আসে। আর তোমরা দেখতে পাচ্ছ যে 3টে বৃত্ত রয়েছে, তার আকার কিন্তু ভিন্ন। আমি যদি একই আকারে 3টে বৃত্ত রাখতাম তাহলে ঠিকভাবে ছবিটা ফুটে উঠতো না, সেই কারণে আমি 3টে আলাদা আলাদা আকারের বৃত্ত রেখেছি। তিনটে বৃত্ততে কালার ফিল করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি ডার্ক ব্লু দিয়ে এগুলোতে আউটলাইন করে নিচ্ছি। বৃত্তগুলোর আউটলাইন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ব্যাকগ্রাউন্ড আর ছবিটার বর্ডারে কিছু ডিটেলিং অ্যাড করে নিচ্ছি। এরপর ডার্ক ব্লু দিয়ে আমি আরেকটু ডিটেলিং অ্যাড করেছি। ছোট ছোট হাইফেন দিয়ে আমি বৃত্ত তৈরি করে নিচ্ছি। এখন আমাদের পেন্টিংয়ের যে মেন সাবজেক্ট সেটি ড্র করার পালা। আমি ব্ল্যাক জেল পেন ইউজ করে সেটি ড্র করে নিচ্ছি। সমস্ত ডিটেলিং অ্যাড করার পরে পেন্টিংটা এমন এসেছে। তোমরা জানিও পেন্টিংটা কেমন হয়েছে। আর এই আর্ট ফর্মটার নাম বোহো আর্ট। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।